হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ক্র্যাগলিস্ট বিষয়ক একটি টিউটোরিয়াল ভিডিও। তো সত্যি বলতে আপনি ক্র্যাগলিস্ট থেকে যদি চিন্তা করেন যে ইনকাম করবেন লাইক $10, $15, $20, দিস ইজ ইম্পসিবল। আপনি ক্র্যাগলিস্ট থেকে টোটালি কোনো প্রকার কোনোরূপ ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ক্র্যাগলিস্ট থেকে লিড কালেক্ট করেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, পরে দেখাই। যদি আপনি লিড কালেক্ট করেন, এখন লিড কালেক্ট করা বলতে আপনি ক্র্যাগলিস্ট কোড সেন্ড করবেন। এখন ওরা যদি আপনাকে ইনবক্স করে আপনার জিমেল আইডিতে বা ইয়াহু আইডিতে যদি ইনবক্স করে, তাহলে ওদের যেই জিমেল, ইয়াহু, অ্যাওয়াল, আউটলুক, হটমেল, হোয়াট এভার, যে কোনো একটা আইডি থেকে যদি ইনবক্স করে, তখন সেই মেলটা একটা লিড ধরা হয়। তো লাইক এরকম হতে পারে এক একটা লিড, যেমন মানে সাচ এজ ফানি, ধরেন এরকম এসে @gmail.com, এটা হচ্ছে একটা লিড। অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে একটা লিড। আবার যদি এমন হয় যে, আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ক্রেগলিস্ট কোড। কারণ এই যে @craigslist.org, এটা হচ্ছে ক্রেগলিস্ট কোড। আপনাদের মনে রাখতে হবে কোনটা ক্রেগলিস্ট কোড আর কোনটা লিড। হ্যাঁ, হতে পারে জিমেল, হতে পারে ইয়াহু, হতে পারে আওয়েল, হতে পারে আউটলুক, হতে পারে হটমেইল, হোয়াট এভার হতে পারে, কিন্তু এটা হচ্ছে কোড। এবং যদি এরকম হয়, যেমন লাইক এরকম, যেমন ASDA অ্যাট দ্য রেট, এটা হচ্ছে hiulife.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড্রেস। তো ওয়েবসাইটের যে অ্যাডমিনরা যদি এরকম মানে একটা ইমেল জাতীয় খুলে থাকে, তাহলে সেইটাও অনেক সময় লিড ধরে, অনেক সময় লিড ধরে না। এটা হচ্ছে যে আপনার কাছ থেকে লিড কিনবে, এটা তার মনের উপরে মানে মন মর্জির উপরে নির্ভর করে। সো এগুলোও ধরেন আপনার লিড ধরতে পারবেন না, তবে এটা রিয়েল লিড, এটা সবাই মানে কাউন্ট করে। তো এখন আমি যাই আপনাদের কিভাবে আপনি, ও, প্রথমে আপনি যদি একটি মানে ক্রেগলিস্টে কাজ করতে চান, তাহলে আপনার সর্বপ্রথম 10টি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, 10টি ইয়াহু অ্যাকাউন্ট খুলতে হবে। ওই যে 10টি আপনি জিমেল অ্যাকাউন্ট খুললেন, লাইক আমি আপনাকে দেখাই। যেমন আপনি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি জিমেল অ্যাকাউন্ট আপনি খুললেন। এই 10টি অ্যাকাউন্ট কিন্তু আপনি একসাথে আপনার সামনে ওপেন রাখতে পারবেন না। লাইক এরকম আপনি একসাথে কিন্তু ওপেন রাখতে পারবেন না। আপনার ইনবক্স কোন অ্যাকাউন্টে আসতেছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তার জন্য আপনার করতে হবে কি, যেমন আপনি এই এক নাম্বারটার সাথে, এক নাম্বার যে মেলটা আছে এটার সাথে আপনার আরও 4টা মেল ফরওয়ার্ড করে রাখলেন। এবং পরে আপনার মানে সরি, মানে ডিস্টার্ব ফিল করার জন্য, বিকজ এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল, তাই এই জন্য আমি অনেকটা অপ্রস্তুত। তো এটা আপনি যদি এক নাম্বার জিমেলের সাথে আপনি যদি এই 4টা ফরওয়ার্ড করেন এবং 6 নাম্বারটার সাথে আপনি এই কটা ফরওয়ার্ড করেন, তাহলে আপনি এই দুইটার মধ্যে একটা মাস্টার ইমেল রাখলেন, যেমন সেটা লাইক 0, বা এটাই ধরে নেন আপনি, এটা আপনি মাস্টার জিমেল রাখলেন। মানে এটা তো হচ্ছে আপনার লিড দেখিয়েছিলাম, তো এটা তো লিড না। তো এরকম একটা আপনার মাস্টার ইমেল রাখলেন, সেটার সাথে আবার আপনি এই নিচের এই দুইটা 1 আর 6 ফরওয়ার্ড করে রাখলেন। তাতে করে আপনি একটা যদি জিমেল ওপেন রাখেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার 10টা অ্যাকাউন্টে কয়টা লিড আসতেছে। অর্থাৎ এখানে যদি আপনার
2টা 5টা 10টা 15টা 20টা মানে এরকম করে যদি 10টা মিলে আপনার 100টা হয়, তাহলে আপনি এখানে এই ইনবক্সে 100টা পাবেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, 10টা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, 10টা ইয়াহু অ্যাকাউন্ট খুলতে হবে এবং ইমেল অ্যাকাউন্টগুলি ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এই যে আমি একটা নতুন ইমেল খুলে রাখছি ফরওয়ার্ডিংটা দেখানোর জন্য। তো ফরওয়ার্ড করতে হবে এবং একটা ইয়াহু থেকে মনে রাখতে হবে, একটা ইয়াহু থেকে আপনি এরকম কোড, এই ক্রেগলিস্ট এই কোডগুলো আপনি 50টা সেন্ড করতে পারবেন। এবং কিভাবে করবেন এটা আমি আপনাকে দেখিয়ে দেব। তো যাই আমাদের জিমেল অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। এখন এটা আমি কার সাথে ফরওয়ার্ড করব, সেই অ্যাড্রেসটা আমার লাগবে। এখন আমি অ্যাড্রেসটা নিচ্ছি যে আমি আমার কোন অ্যাকাউন্টের সাথে আমি ওই ইমেলটা ফরওয়ার্ড করব। ধরেন আমি এটার সাথে ফরওয়ার্ড করব। ও হ্যাঁ, ভালো কথা, আপনারা প্রত্যেকটা লগ ইন করবেন, যে লগ ইন এগুলো আপনারা সেভ করে রাখবেন। তো যদি সেভ করে রাখেন তাহলে আপনাদের জন্য একটা ফ্যাসিলিটি হবে, ওই বারবার আপনার পাসওয়ার্ড টিপে টিপে আপনার অন করতে হইতেছে না। তো এই যে আপনি এখন যদি ফরওয়ার্ড করতে হয় তাহলে ফরওয়ার্ডের সেটিংয়ে যাবেন, মানে একটা নতুন ইমেল খুলবেন। নতুন ইমেল বলতে কি, আপনি 10টা তো খুলে রাখছেন, তো 2 নাম্বার ইমেলের সাথে যদি 1 নাম্বার ফরওয়ার্ড করতে চান তাহলে সেটিংয়ে যাবেন, 2 নাম্বার জিমেলের সেটিংয়ে যাবেন অবশ্যই, অর্থাৎ 2 3 4 5 এগুলোর সেটিংয়ে যাবেন। অবশ্যই একের সেটিংয়ে যাওয়া লাগবে না। তারপরে আপনি এই যে সেটিংয়ে গেলেন, কোথায় যেন ছিলাম, সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আপনি ফরওয়ার্ড অ্যান্ড পপস থেকে আপনি অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, সেইখানে আপনি ওই যে কপি করে রাখলাম আমি, যে এটা পেস্ট করে দিলাম, সেটা কপি করলাম কোনখান থেকে, এই যে এইখানকার এই যে দেখেন আমার এই 1 নাম্বারটার সাথে আমার এটা 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 ফরওয়ার্ড করা। আবার এগুলো আপনার, সরি, হ্যাঁ এই চারটা আবার আপনার এই দ্বিতীয়টার সাথে ফরওয়ার্ড করা, এবং তৃতীয়টার সাথে অর্থাৎ আমি একটা সিরিয়াল ধরে রাখছি, তৃতীয়টার সাথে আপনার এই যে লিঙ্কন আরও একটা অ্যাকাউন্ট আছে আমার, শানু.ক্রেগলিস্ট, ওইটা এই তৃতীয়টার সাথে ফরওয়ার্ড করা। এটা হচ্ছে যেটা আপনাদের টিউটোরিয়ালের জন্য, এটা হচ্ছে আমার মাস্টারপিস, এই যে আমার ছবি দেওয়া, এটা হচ্ছে মাস্টারপিস। এটার সাথে আবার এই যে এগুলো ফরওয়ার্ড করা এটার সাথে। তো সেক্ষেত্রে আপনারা এরকম গুছায় কাজ করবেন, মজা পাবেন। যদি না গুছায় কাজ করেন তাহলে মজা পাবেন না। তো এখানে আপনি এটা কপি করলেন, কপি করে পেস্ট করলেন, কপি করে পেস্ট করার পরে আপনি নেক্সট দিলেন ফরওয়ার্ড করার ক্ষেত্রে। নেক্সট দেওয়ার পরে আপনি প্রসেসে ক্লিক করলেন। হতে পারে আপনাদের এক একজনের পিসিতে এক এক রকম আসতে পারে, তবে ম্যাক্সিমামের পিসিতেই আমার মতোই আসবে। তো আপনি যদি এখন পেজ দেন কোড ইজ ইনকারেক্ট, সো আমার এই অ্যাকাউন্টে ঢুকতে হবে এবং আমি পাসওয়ার্ডটা এখান থেকেই কালেক্ট করতে পারি। হ্যাঁ, যদিও আমার একটা ইমেল আসছে, আমার মোবাইলে আসছে সেটা, তো আমি সরাসরি আপনাদেরকে দেখাই কিভাবে কোডটা কালেক্ট করতে হয়। অবশ্যই এটাতে ঢুকে আমি আবার লগ আউট করে নেব, নতুবা কারণ এই ট্যাবে আমি ঢুকতে পারবো না। আর ঢুকতে পারলেও যদি নতুন মানে লোড করি তাহলে সেক্ষেত্রে এই অপশনটা চলে আসবে। তো এটা আমার লগ আউট করতে হবে এখনই। ওকে, এই যে এই মেলটা, এবং এই মেলটা শুধু আমার কাছে না, এই মেলটা আরও প্রায় 10-12 জনের কাছে চলে গেছে, কারণ ওই ফরওয়ার্ড করে করে আমরা কাজ করি, তো তো অনেকের কাছে চলে গেছে। আচ্ছা, হোয়াট এভার, আচ্ছা সরি, এটা তো লগ আউট করতে হবে। তো এই মেলটা আমি কপি করলাম, কপি করে সাইন আউট করলাম। হয়ে গেছে না? এখন আমি এখানে গিয়ে কোডটা পেস্ট করলাম, ভেরিফাই করলাম। ও, দেখছেন সাইন আউট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার যাই। কোথায় যেন ছিলাম, এই যে এটা craigslist@gmail.com, এটা
পাসওয়ার্ডে চলে আসছে। ওই যে সেভ করে রাখছিলাম আমি, এখানে কর্নারে লেখা ওঠে সেভ অ্যান্ড নেভার, তো সেভে ক্লিক করলে কনফার্মটা চলে আসে। তো আবার সেই একই প্রসেস, সেটিং, একটু ভুল হয়ে গেছে। আমি এখানে এই যে পার্সোনাল থেকে আপনার খোলা উচিত ছিল, অন্য আরেকটা, এই যে হোসাইন বা গেস্ট, অন্য একটা মানে উইন্ডোজ খোলা উচিত ছিল। এটা আপনারা অবশ্যই কখনো আমার মতো ভুলটা করবেন না, আমি টিউটোরিয়ালেই ভুলটা করছি। তো আচ্ছা আচ্ছা, এখানে এই যে কনফার্মেশন কোডই তো চাইছে সরাসরি। নো থ্যাংক ইউ। আমি এটা পেস্ট করে দিই, ভেরিফাই। ওকে, এই যে ভেরিফাই হয়ে গেছে। ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এখানে ক্লিক করে দেবেন অবশ্যই, এখানে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ ডিসেবল থাকলে আপনি যতই ফরওয়ার্ড করেন আপনার ইমেল আসবে না। তো ক্লিক করে দেবেন, তার মানে কি আপনার এই ইমেলে আপনার এই অ্যাকাউন্টের, অর্থাৎ আমার এই যে এই অ্যাকাউন্টের লিঙ্কন ক্রেগলিস্ট, এই অ্যাকাউন্টের সমস্ত ইনবক্স, সমস্ত মেলগুলো আপনার এই অ্যাকাউন্টে চলে যাবে ফরওয়ার্ড হয়ে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ডিসেবল করে দিলে আর যাবে না। এবং আপনি চাইলে এই যে এখানে লেখা আছে, আচ্ছা লেখাটা পরে আসবে, সেভ চেঞ্জ, এই যে এখানে লেখা আছে ইউ আর ফরওয়ার্ডিং ইউর ইমেল টু এই অ্যাড্রেস, দিস নোটিশ উইল এন্ড ইন 7 days, অর্থাৎ 7 দিনের আগে আমি এই ফরওয়ার্ডটা ক্যান্সেল করতে পারবো না। ওকে, নাই করলাম, আমি তো ক্যান্সেল করার জন্য খুলিনি। তো শেষ, আপনাদেরকে ফরওয়ার্ড কিভাবে করতে হয় সেটা দেখানো হয়ে গেছে। তো আপনারা আশা করি এরকম করে ফরওয়ার্ড করে করে গুছায় কাজ করবেন। অর্থাৎ আপনি যদি 20টা ইমেল খুলেন, 20টা ইমেলের সাথে আপনি মানে 4টা রাখবেন মাস্টার পিচ, 4টা মাস্টার পিচ রেখে বাকি থাকবে 16টা, ওই 16টাকে ওই 4টার সাথে ফরওয়ার্ড করবেন। আর একটা থাকবেন একদম কমন মাস্টার, সে হচ্ছে মানে 21 নাম্বার, তার সাথে ওই যেই 4টা মাস্টার পিস ছিল ওই 4টার সাথে ফরওয়ার্ড করে রাখবেন। অর্থাৎ আপনার পুরো 20টা আইডিতে যত ইমেল আসুক, যত ইনবক্স আসুক, সবগুলো আপনার ওই একটা আইডিতে চলে যাবে। যেমন আমার মাস্টার পিসটা হচ্ছে এটা, আমার ছবি দেওয়া, কই, আচ্ছা নাই এখানে, এই 4টা হচ্ছে আমার ওই যে নর্মাল মাস্টার, আর আমার ছবি দেওয়া ওটা হচ্ছে কমন মাস্টার পিস। ওকে, আমরা এটা থেকে বের হই, আমরা এটা থেকেও বের হই, আয় পুরোই বের হয়ে গেছি, না পুরো বের হওয়া যাবে না। আমরা এখন, আচ্ছা আপনাদেরকে দেখাই এখন কিভাবে আপনারা জিমেল কোড কালেক্ট করবেন। কোড কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদের মজিলা ব্রাউজার ইউজ করতে হবে। এটা দিয়ে আপনি কোড সেন্ড করতে পারবেন, ইনবক্স কালেক্ট করতে পারবেন, কিন্তু এটা দিয়ে করলে আপনার সুবিধা হবে ক্রেগলিস্ট যদি আপনি এটা দিয়ে চালান মজিলা দিয়ে। তো এখানে আমি একটা অ্যাকাউন্টে ঢুকে থাকি, কারণ আপনাদেরকে কোড সেন্ড করে দেখাতে হবে। ইয়াহু আইডি থেকে কোড সেন্ড করবেন, জিমেল আইডি থেকে লিড কালেক্ট করবেন, এগুলো সবসময় মনে রাখবেন। ইয়াহু আইডি থেকে আপনি কোড যদি সেন্ড করেন তাহলে আপনার সুবিধা হচ্ছে কোডগুলো যাবে, হ্যাঁ জিমেল থেকে যাবে না যেমন না, যাবে, কিন্তু জিমেলটা অনেক ঝামেলা করে। সো আপনি এটা দিয়ে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করবেন। এই ফাও ইনবক্সগুলো এগুলো ডিলিট করে দেবেন, কারণ এগুলো আপনাকে ডিস্টার্ব করবে। আচ্ছা, আমার এটা পুরো এখনও লোড হয়নি, পুরোটা লোড হোক, ততক্ষণে আমি ক্রেগলিস্ট থেকে ঘুরে আসি। আচ্ছা, এখানে আমি মজিলা ফায়ারফক্সে ঢুকে গেছি, নিজে দেখতে পাচ্ছেন। তো আমি এটা ডিলিট করে দেই, আর aigscraigslist.org। সরি, আমার এখানে বৃষ্টি পড়তেছে, তো এই জন্য নেটটা অনেকটাই স্লো। যদিও নেটটা স্লো হওয়ার কথা ছিল না, কিন্তু কেন যেন ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন আপনারা এখানে ক্রেগলিস্টে ঢুকে গেলেন। তো ক্রেগলিস্টে ঢুকলেই হবে না, আপনাদের লিড কালেক্ট করার জন্য কিছু এক্সটেনশন যোগ করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি ক্রেগলিস্টে ঢুকে গেলেন, এটা ডন্ট অ্যালাউ দেবেন এবং ইউএসএ ক্লিক করলেন, কারণ আমরা যেহেতু ইউএস ট্রাফিক নিয়ে কাজ করি, তো ইউএস ক্লিক করাটাই আমাদের জন্য শ্রেয়। তো এখানে এই যে আলাবামা, আলাস্কা, এগুলো অনেকগুলো আছে, নিউ নিউ জার্সি, তারপরে মেক্সিকো, নিউ ইয়র্ক, অনেক স্টেট আছে, অনেক স্টেট আছে, দেখতে পাচ্ছেন অনেক স্টেট আছে। ওদের যে কটা স্টেট আছে, এরপরে হচ্ছে কানাডা, এটা হচ্ছে আরেকটা যে দেশ, সেটা তো আমরা সবাই জানি। তো আমরা নর্মালি আমরা
এখান থেকে শুরু করব, তারপরে আপনার প্রত্যেকটারই এরকম শেষ পর্যন্ত আসবো, এটাতে আসবো, এটাতে আসবো, দেন শেষ করে দেবো। তো এক রাতে তো রেগুলার সম্ভব না। প্রথম রাতে আপনি 2 সারি করলেন বা 1 সারি করলেন, দ্বিতীয় রাতে এটা, তৃতীয় রাতে এটা, চতুর্থ রাতে এটা, তারপরে আবার আপনি প্রথম এটাতে ফিরে আসলেন। তাতে হলো কি, এটার যে 4টা দিনের পুরনো হইতেছে, এটারও পুরনো হইতেছে, পুরনো হইতেছে। যদি আপনি এটাতে আজকেও কাজ করেন, কালকেও কাজ করেন, পরশুও কাজ করেন, তাহলে এমন আছে ওই যে আমরা যেরকম বিক্রয়.com-এ আজকেও পোস্ট দিই, হয়তো বা 2 দিন পরেও পোস্ট দিই, আবার 3 দিন পরে আরেকটা পোস্ট দিই, তো এই এক লোকের কাছেই আপনার বারবার চলে যাবে। তাতে করে ওরা বিরক্ত হবে এবং আপনার জিমেলে যদি ওরা রিপোর্ট দেয়, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো বাদ হয়ে যাবে, ইয়াহু অ্যাকাউন্টগুলো বাদ হয়ে যাবে। এবং আপনার এমনও হইতে পারে ক্রেগ লিস্টে আপনি আপনার আইপি থেকে ঢুকতে পারবেন না, আইপি ব্লক হয়ে যাবে। আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তার আগে আরেকটা জিনিস দেখাইনি, কীভাবে এক্সটেনশনগুলো। আপনার এই ক্রেগ লিস্টে আপনি কাজ করতে হলে আপনার কিছু এক্সটেনশন লাগবে। আমি যে এক্সটেনশনগুলো ইউজ করতেছি সেগুলো হলো, আমি আপনাকে দেখাই। এই যে ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর। তো এটা এই লোগোটা সম্বলিত এই ইয়েটা নেবেন, এটা অ্যাড করে নেবেন, অর্থাৎ এনাবল করে নেবেন। ইমেজ ব্লক, আপনারা যদি অ্যাডাল্ট অফার নিয়ে কাজ করেন, লাইক W4M, M4W, M4M, W4W, এগুলো নিয়ে কাজ করলে ইমেজ ব্লকটা আপনার লাগবে। কিন্তু ইমেজ ব্লক দিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার যদি রিক্যাপচার ধরে, তো তখন যদি ইমেজ ব্লক চালু থাকে, তখন আপনার রিক্যাপচারের যে ছবিগুলো আছে ওগুলো আপনার কাছে আসবে না। সো এই অ্যাডাল্ট অফার নিয়ে কাজ করাটা ক্রেগ লিস্টে অনেক ঝামেলাদায়ক, তবুও অনেকে করে, ওরা অনেক এক্সপার্ট ভাই, এই জন্য ওরা করতে পারে। তো তারপরে আরেকটা লাগবে স্ন্যাপ লিঙ্ক। স্ন্যাপ লিঙ্কের কাজটা কি আমি আপনাদেরকে দেখাবো, তবে তার আগে বলে রাখি, এই এটাও এই লোগো সম্বলিত একটা মানে এক্সটেনশন অ্যানাবল করে নেবেন। ওকে, তো এই একটা, এটা হইলেও চলে, না হইলেও চলে, এটার কোনো একটা প্রয়োজন নাই। স্ন্যাপ লিঙ্ক এই দুইটা, একটা আর একটা, দুইটা। তো এই যে আমি দেখাই আপনাদেরকে, সিলেক্ট হয় না কেন, এই যে সিলেক্ট হয়েছে এইটা, আর হচ্ছে এই যে সিলেক্ট হয়েছে এইটা, এই দুইটা। আচ্ছা, আমাদের এই দুইটি এক্সটেনশন যখন আমরা এখানে যোগ করব, তো তারপরে আমাদের কাজটা হচ্ছে এটা ওপেন করব। হ্যাঁ, আমি একটু আগে এখান থেকে লিড নিয়ে নিয়েছি, কারণ আচ্ছা নতুনটা দিয়ে আমি খুলে দেখাই। বিকজ আমি একটু আগে যখন নিয়েছিলাম, কারণ ওই আপনাদের এখানে তার আমি 50টা লিড মানে কোড মানে নেওয়াটা আমার জন্য অসম্ভব, আর তাছাড়া ভিডিও লেন্থ তো তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে থাকতেই 50টা এই যে কালেক্ট করে রাখছি। দেখি আপনাদেরকে, এই যে 50টা কালেক্ট করে রাখছি, এগুলো জাস্ট সেন্ড করাটা আপনাদেরকে দেখাবো। একটু আগেই কালেক্ট করছি আমি। তো এখানে এই যে প্রথম উপরের এই দুইটা বাদে আপনি ক্রেগ লিস্টে ঢুকলেন, কোথায় ঢুকলেন আমি আপনাকে আবার দেখাই। প্রথমে এই যে craigslist.org-তে আপনি ঢুকলেন, এটা বাদ। craigslist.org-তে আপনি ঢুকলেন, তো এখানে ক্রেগলিস্টে ক্লিক করলেন, তারপরে এখানে যে ইউএসএ ক্লিক করলেন, দেন আপনার স্টেট চলে আসলো। আপনি এখন এটাতে ক্লিক করেন, বা হোয়াট এভার আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তারপরে আপনার এটা যখন চলে আসছে, এটা একবার আসছিল কিন্তু সেটা লোকেশনটা আপনার অ্যাকুরেট লোকেশন ছিল না, হয়তো বা বাংলাদেশ থাকতে পারে, হতে পারে আফ্রিকা থাকতে পারে, হতে পারে উগান্ডা থাকতে পারে, একটা জিনিস থাকতেই পারে। তো তখন আপনার বেটার হবে ক্রেগলিস্টে ক্লিক করে আপনি অরিজিনাল ইউএসএর স্টেটটা আনা। তো তখন আপনি এই যে জব অফার নিয়ে আপনি কাজ করবেন, আমি আপনাকে টিউটোরিয়ালটা অবশ্যই জব অফার নিয়ে দেখাবো। অ্যাডাল্ট অফার নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আপনার যেতে হবে এই যে পার্সোনাল এবং ক্যাজুয়াল, এই যে এটাতে এনকাউন্টার। আচ্ছা, আমি ইংলিশ ভালো পারি না, তো এই যে ক্যাজুয়াল আমি এটা পড়তে পারি সুন্দর। তো এটাতে আপনি ক্লিক করবেন, এটাই আমি দেখাই দিই, দেখে তারপরে এই যে এখানে এখন এটা নিয়ে যদি কাজ করেন তাহলে এটা পাবেন, এটা নিয়ে কাজ করলে এটা পাবেন, এটা নিয়ে কাজ করলে এটা পাবেন। আমি ধরেন W4M নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেটা পাবেন এই যে এরকম আসছে। এরপরে আপনার এখানকার যে প্রসেসগুলো, এখানকার যে প্রসেসগুলো, এগুলো জব অফারের মতো ফুললি সেম, একদম সেম। তো সেক্ষেত্রে আমি এগুলো নাই দেখাই, কারণ এগুলোতে ওই উল্টাপাল্টা ভিডিও মানে ফটো চলে আসবে, এটা আমার জন্য খুব একটা মানে ভালো লাগে না দেখতে। তো এখানে আপনি প্রথম দুইটা বাদে পরবর্তী সকল বক্সগুলো আপনি সিলেক্ট করে দিবেন, অবশ্যই প্রথম দুইটা বাদে। তারপরে শো 6 মোর, এগুলো দিলেন, শো 6 মোর, এগুলো দিলেন, আর আছে শো 6 মোর, শো 6 মোর, আরে আচ্ছা এই যে
শো জিরো মোর আর নাই। তাহলে আপনি এগুলো সিলেক্ট করে দিলেন, সবগুলো সিলেক্ট করে দিলেন, আর আছে সবগুলো সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি আপডেট সার্চ, তো এই যে আমাদের এগুলো সবগুলো যখন ক্লিক করা শেষ, তখন আমরা আপডেট সার্চ দিলাম। আপডেট সার্চের পরে এগুলো আসলো। তখন এই যে মনে রাখতে হবে আমাদের আজকের ডেট কত, 23। অবশ্যই আমি তো বিকালে করতেছি, আপনারা বিকালে করবেন না, রাত্র কমপক্ষে 10টা থেকে শুরু করে বা 8টা 9টা থেকে শুরু করে আপনি, হ্যাঁ 10টা থেকে স্ট্যান্ডার্ড হয়। আপনি ধরেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সন্ধ্যায় পড়াশোনা করলেন, অফিস টফিস করে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় বসলেন, তো সেই ক্ষেত্রে আপনার 10টা থেকে আপনি ধরেন রাত্র 5টা পর্যন্ত, মানে ভোর 4টা 4:30 বা 5টা পর্যন্ত করে ফজর নামাজ পড়ে আপনি শুয়ে পড়লেন। তো আপনার খেয়াল করতে হবে নগদ ডেটটা যেটা আপনার, এই যে নগদ ডেট, আজকে যে নগদ ডেট এটা হচ্ছে এটা, নগদ ডেটেরগুলি শুধু ওপেন করবেন। কারণ ভাই আপনি যদি আগেরগুলো ওপেন করতে চান, এই যে আপনি যদি আগেরগুলো ওপেন করেন, আগেরগুলো আপনি যেহেতু একদিন লেট, এর আগে কতজন পাঠাই দিছে। হ্যাঁ আমার এগুলো অবশ্য নগদ, কারণ 22 তারিখ তো ওদের শেষ হইলো মাত্র, এই যে কত 3 ঘন্টা আগে সম্ভবত ওদের 22 তারিখ শেষ হয়েছে। তো আরেকটা বিষয় খেয়াল করবেন, এই যে এগুলো কিন্তু আমি ওপেন করছি, ওই যে 50টা লিড নিয়েছি মানে কোড নিয়েছি না, তো তখন এগুলো আমি ওপেন করছি, শুধু এইটা ওপেন করা হয়নি, এই জন্য এটার রং হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে নেভি ব্লু। তো আপনারাও দেখবেন, এই যে নেভি ব্লুটা আমি ধরেন ওপেন করে নিলাম, করার পরে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। এই যে দেখেন, আমি যদি এখন আবার ক্লিক লিস্টে যাই, আবার ইউএসএ যাই, তারপরে আমি আবার এইটাতে সিলেক্ট করি, ওই তো ওই সময় নিয়েছি এইটা, এখন নিলাম এইটা, দেখেন কিন্তু। তো রিজিউম দেই, রিজিউম দিই, এখন যদি আমি এই পাঁচটা অর্থাৎ এগুলো ধরেন ক্লিক করা আমার শেষ, আমি এখন দেখাইলাম না, ধরেন শেষ, এখন এগুলো আসছে আমার আপডেট, নতুন যেই কাছাকাছি যেই পোস্টগুলো সেগুলো আসলো। তো আচ্ছা, এগুলো আমি সিলেক্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একদম নগদকার যে পোস্টগুলো এগুলো বের করে আনা, সে মানে সবগুলো ফিল্টার করে বের করে আনা। তো ধরেন আমার এগুলো সিলেক্ট করা শেষ, এই নগদ পোস্টগুলো হচ্ছে এগুলো। তো এই যে এখন আমি যদি এগুলো আপনার অন করি, ও আচ্ছা এই জিনিসটা আমি যে করতেছি, এই যে 3টা লিঙ্ক একসাথে ওপেন হবে, এই যে ওপেন করতেছি, এটা হচ্ছে আপনার ওই যে স্ন্যাপ লিঙ্কের কাজ। ওকে, তো স্ন্যাপ লিঙ্কের কাজ তো আপনারা দেখে ফেললেন। তো এগুলো যদি আমি এই যে ওপেন করি এবং সাথে এগুলোও যদি আমি ওপেন করি, তাহলে আমার এখানে এই 4টা লিঙ্ক, যদি আমি 7টা ওপেন করি, এই 4টা লিঙ্ক কিন্তু আমার অরিজিনাল, আগে মানে নতুন, কিন্তু বাকিগুলো কোড কিন্তু আমার নেওয়া শেষ, অর্থাৎ একই লোকের কাছে 3-4 বার পোস্ট করা হবে। এটা ওই আপনি একটা লিড যদি 5বারও পান, আপনার একটাই কাউন্ট করা হবে, সেটা আপনার মানে 5বার কাউন্ট করা হবে না। তো সেক্ষেত্রে এই হচ্ছে আপনার ক্রেগ লিস্টের কাজ। এখন এটা অন করে কেটেও দিতে পারেন, হোয়াট এভার। এবার হচ্ছে রিপ্লে, আপনি রিপ্লে চাপলেন, এটা তো একটা টাইম রিপ্লে চাপলেন, রিপ্লে চাপলেন, রিপ্লে চাপলেন, 4টা 5টা চেপে আবার প্রথমে ফিরে আসলেন। কোড, যদি আপনি ইমেজ ব্লকটা অফ করে রাখেন তাহলে কি হয় আমি দেখাবো। এটা কি ব্যাপার, সরি আসলে একটু প্রবলেম করতেছে, সমস্যা নেই। এখানে আমি নেক্সট দিলাম, আবার স্ট্রেট সাইন, রিক্যাপচারটা আর কি সবসময় ধরবে, ভিপিএন হোক আর যাই হোক ওই ধরে ভাই, তো সেক্ষেত্রে ভিপিএন ছাড়া কাজ করাই ভালো। এই যে এটা হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্টর এর কাজ। এই যে ইমেলটা আপনি এখানে এই যে সিলেক্ট করে কপি করলেন, এই যে কপি করলেন, এই ধরনের কপি করলেন, গিয়ে ওই এক্সেলে পেস্ট করলেন, ওরকম করার দরকার নেই। আপনি জাস্ট এটা অন হয়েছে, এখানে খালি ক্লিক করে দিবেন। আর যদি ক্লিকটা আপনি না করেন তাহলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। ক্লিক করে আর কিছু নেই, কেটে দিবেন, রোবট দিবেন, রোবট অন করলেন, রিক্যাপচার চাইলো, রিক্যাপচার ইমেজগুলো সিলেক্ট করে দিন। এটা দেখবেন এখানে কি চাইছে, কার চায়, অনেক সময় স্টেট সাইন চায়, এই যে এটা। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে দুইটা হইলো, দেখছেন। আর যদি ক্লিক না করি, তারপরেরটা আমি দেখাবো, ক্লিক যদি না করি তাহলে কি হবে। আমি ধরেন সব কাজ কমপ্লিট করলাম, ধরেন আমি রিক্যাপচার দিলাম, তারপরে আপনার ভেরিফাই করলাম, সব কিছুই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোডও আসছে, কিন্তু আমি দিলাম না, এটা ক্লিক না করে আমি কেটে দিলাম। এখন দেখেন আমার এখানে কটা হয়েছে, সেই দুইটাই। ওইটা কিন্তু আমি যে এতগুলো কাজ করলাম কোনোই ভ্যালু নেই, একদম জিরো। অর্থাৎ যেই কাজের ভ্যালু জিরো সেই কাজ আমরা নাই করি। সবসময় মনে রাখবেন ওই কাজটা করবেন না যেই কাজের ভ্যালু জিরো। এই যে দেখেন এখন কিন্তু কার আসছে, যে কাজের ভ্যালু জিরো ওই কাজ করে কোনো বেনিফিট নেই।
টোটালি বেনিফিট মানে টোটালি কোনো ফায়দা যেহেতু নাই, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু শুধু কেন করবেন। তো ভেরিফাই করলাম, ভেরিফাই করে লিড নিলাম, এখন দেখেন 3টা চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমি ইমেজটা ব্লক করে দিই, রিপ্লাই। এটা তো ঝামেলা করতো, ইমেজ ব্লকটা আগে যদি অন করা থাকতো। এখন যেহেতু এখন অন করলাম, এখন দেখেন আমার রিক্যাপচার আর আসবে না, ঘুরবে ঘুরবে ঘুরবে, রিক্যাপচার আর আসবে না। আচ্ছা এটা ঘুরুক আমরা, আচ্ছা যাক এটা ঘুরে দেখাই, এটা ঘুরুক, রিক্যাপচার আর আসবে না, কারণ সে ইমেজই নিতে পারতেছে না। আমি ইমেজ তো ব্লকই করে রাখছি, তো কীভাবে সে আসবে। তো বাদ দিই, এটা বাদ দিই, আবার রিপ্লাই দিই, এখন দেখবেন চট করে চলে আসছে। কী ব্যাপার, সরি, রিলোড দিয়ে এই দেখছেন বেশিক্ষণ লাগে না, ওই সময় কিন্তু কতবার ঘুরছে। দিলাম 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 দিলাম, লিড নিলাম, শেষ। অর্থাৎ ধরেন আপনার প্রত্যেকবার কিন্তু ভাই 50টা খুলবেন, এবং নিয়ারেস্ট অর্থাৎ ধরেন আজকে যেমন 23 তারিখে যদি আপনি 5টা পান, একটা থেকে 5টাই খুলবেন, আরেকটা থেকে আপনি 10টা পাইতে পারেন, আরেকটা থেকে 15টা পাইতে পারেন, এরকম করে 50টা আপনি এখানে জমাবেন। এখানে জমাবেন না মানে ওই 5টা করে আপনি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে যে কপি করে এক্সেলে নিয়ে নিলেন, জমাইলেন। পরে এক্সেল তো দেখাই যায়, এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার কয়টা জমতেছে, আমার এখানে কয়টা জমতেছে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু কাউন্টডাউন দেওয়াই আছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি এই যে আমি যেমন 4টা নিছি, আরেকটা যে নিচ্ছি, ভাই ভিডিও লেন্থটা একটু বড় হইতেছে, আপনারা মানে কিছু মনে করবেন না। আসল প্রবলেমটা হচ্ছে আমি একদম এই জিনিসটা মানে লাইফের এই ফার্স্ট আমি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি। আশা করি আপনাদেরকে ভালো জিনিস মানে দিতে চেষ্টা করতেছি, কারণ কারণ আমি ভাই বিভিন্ন জায়গায় গিয়ে ধরা খাইছি, এসব প্রতারণার ফাঁদগুলো আমার খুব বিরক্ত লাগে। আমি আপনাকে প্রতারণা করব, তো আমি যেরকম কষ্ট পাইছি লোকজনের কাছ থেকে, এই যে এটা সিলেক্ট করবেন, করে আপনি এই যে কপি করবেন, কপি হয়ে গেল, হ্যাঁ কপি হয়ে গেলে আপনি এক্সেলে যাবেন, নতুন এরকমই যে লেনটা, এর লেনটা আমি যেরকম টেনে যে বড় করে নিছি, আপনি এরকম বড় করে নেবেন, বড় করে নিয়ে একটা ইয়েতে পেস্ট করে দেবেন। কিন্তু মোটামুটি 61টার মতো হয়ে গেছে। তো ভাই আমি যেসব জায়গায় ধরা খাইছি ওই সব জায়গায় আমি আসলে চাই না মানে আমার পরবর্তী জেনারেশনের কেউ ওই সব জায়গায় ধরা খাক, কারণ হয়েছে কি ভাই, ওরা সবই শেখায় মানে আপনাকে একদম একটা ধরেন না পেপসির বোতল, বোতলটা বানানো হইতে শুরু করে পেপসি ভরা হইতে শুরু করে সব কিছু আপনাকে শিখাই দিবে, কিন্তু বোতলের মুখটা খুলে কিভাবে আপনার খাইতে হয় এই জিনিসটা শেখাবে না। তো আমি ভাই আপনাদেরকে মুখ খোলা দেখাইতে পারবো কি আর পারবো না সেটা জানি না, বাট আপনারা কিভাবে এটা উপভোগ করতে পারবেন মানে খেতে পারবেন এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা এটা কেন অন করি, তো লিড হইলো, এখন আমি লিডগুলো কপি করে দিচ্ছি। আমি 50টা লিড কপি করব, 50টার বেশি কপি করে লাভ নেই, আমি একটা ইয়াহু থেকে 50টাই পাঠাইতে পারবো। কপি, ওই যে একটা ইয়াহুতে ঢুকে রাখছিলাম আমি সম্ভবত, হ্যাঁ এখানে কম্পোজ ইয়াহুগুলিও ওই যে জিমেলের মতো আমি যেটা দেখিয়েছিলাম, সেভ করে করে একটা চার্ট করে রাখবেন যেন আপনি ইয়ে করতে পারেন। আচ্ছা এখানে যে বিষয়টা হচ্ছে সিসি আর ভিসিসি আর টু, তিনটা জিনিস কি, টুতে আপনি একটা অ্যাড্রেস লিখতে পারবেন, কিন্তু সিসি বিসিসিতে আপনি অনেক লিখতে পারবেন ইচ্ছা স্বাধীন, ওই যে 50টা ধরেন 49টা লিখতে পারবেন। তো আমি এই যে 49টা লিখলাম বিসিসি। আচ্ছা আপনাদের প্রশ্ন জাগলো যে আমি সিসিতে কেন দিলাম না বিসিসিতে কেন দিলাম। সিসিতে দিলে ভাই আমি ধরেন আমি এই যে প্রথম একজনকে যে পাঠাইলাম, এই যে একজনকে পাঠাইলাম সে দেখতে পাবে আমি বাকি আরও 49জনকে পাঠাচ্ছি, এমনকি এও দেখতে পারবে আমি আরও বাকি 49জনকে পাঠাইছি, এমনকি এও দেখতে পারবে আমি আরও বাকি 49জনকে পাঠাইছি, মানে সিসিতে দিলে। আর যদি বিসিসিতে দেই তাহলে যার যারটা শেষেই দেখতে পারবে যে ইনি অনলি আমাকেই পাঠাইছে। তো এই জন্য আমরা সবসময় বিসিসিতে দিব, সিসি বাদ। তো আচ্ছা এটা হাইড করি, সাবজেক্ট লিখি এখানে ধরেন হোয়াট এভার, আপনি আমি জব লিখি, আপনি অন্য কিছু লিখেন, কপিরাইট করেন না তাহলে সমস্যা। ক্রেগলিস্ট লিখতে পারেন, বা হতে পারে আপনার মানে সিএল পোস্ট লিখতে পারেন, হোয়াট এভার জবও লিখতে পারেন, সমস্যা নেই, বাট আমার লেখাটা কপি করেন না। এখানে আপনি লিখতে পারেন যেমন এরকম, আপনি এখানে আপনি কিভাবে আপনি এটা পাবেন, এই কন্টেন্ট আপনি পাবেন ওদের কাছে কিভাবে ইমেল চাইবেন, এটা আপনার কোথা থেকে পাবেন সেটা দেখাচ্ছি। ক্রেগলিস্ট ওয়ার্জি, মানে আপনি যে ওদের কাছে সেন্ড করবেন, আপনি তো একজন এমপ্লয়ি খুঁজতেছেন, আপনি তো আর এমপ্লয়ি না,
আপনি এমপ্লয়ি খুঁজতেছেন, তো এমপ্লয়ি খুঁজতে হলে জবের যে পোস্টগুলো আছে অফিস অ্যাডমিন, এটা এই যে এল, এটা হচ্ছে ইউএসের একটা তারপরে এখান থেকে নিয়ে চয়েস করে এভাবে মানে প্রসেস সবসময় কন্টিনিউ করাই ভালো, কারণ তাহলে হয় কি আপনার জিনিসটা মনেও থাকবে আবার আইডিয়াতেও থাকবে, আর মানে হাত চালু হয়ে যাবে এটা করতে করতে। তো এই যে অ্যাডমিন অ্যান্ড অফিস, এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে আপনার ওই যে দুইটা এখানে উপরের দুইটা বাদ দিয়ে বাকিগুলো ক্লিক করতে হবে, এমন কোনো বিষয় নেই। আপনি পাঁচটা ওপেন করলেন, এই যে এটা করলাম, এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টরের কাজ, এটা অবশ্যই রাখবেন, তাহলে আপনারা এই একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করতে পারবেন। তো এখানে ধরেন আপনি এই যে এখানে আপনার রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই, এখানে আপনি এটা বললেন যে জিনিসটা কী চাইলো ওরাও কিন্তু একটা কোম্পানির মালিক, ওরাও কিন্তু আপনার আমার মতো মার্কেটিং করতেছে, মানে হয়তো বা ওরা কোম্পানির মালিক না হোক, কোম্পানির একটা অফার প্রমোট করতেছে। তো সেক্ষেত্রে আপনি আমিও কিন্তু এই অফারই মানে নিচ্ছি, যারা অফার চাইতেছে আমরা তাদের কাছে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা হচ্ছে আমরা এই জিনিসটাই লিখবো, হুবহু এটা না, ধরেন এটাতে এই জিনিসটা লিখছে, আরেকটাতে আরেকটা লিখছে, আরেকটাতে আরেকটা লিখছে, আরেকটাতে আরেকটা লিখছে, আরেকটাতে আরেকটা লিখছে। তো পাঁচটা আমি বললাম, ধরেন আমি এইটা লিখলাম, যেমন পার্ট টাইম নিডেড, ডু ইউ হ্যাভ এ প্রেজেন্ট, সরি পার্ট টাইম না দিই, ডু ইউ, কারণ পার্ট টাইম ফুল টাইমের অনেকে মানে চাইতে পারে, ডু ইউ হ্যাভ এ প্রেজেন্ট পার্সোনালি অ্যান্ড ইউ পিপল পার্সন so we welcome to join or turn fun business the environment must be able work and Saturday hours. ওকে, এতটুকুই নিলাম, ধরেন আমি লাইক এটা আপনার জাস্ট ধরেন ফানিই নিলাম আর কি, এতটুকু কপি করে এতটুকু করে পেস্ট মারলাম, মেরে এখানে লিখে দিলাম পিএল ই, আচ্ছা পিএল প্লিজ CON TACT contact WITS contact with me. So mail me দিয়ে আপনি এখন মেল মি দিয়ে আপনি এখন একটা ইমেল অ্যাড্রেস আপনার লিখতে হবে, লাইক আমি লিখে দিলাম GLORIA গ্লোরিয়া SIRELAND গ্লোরিয়াস আয়ারল্যান্ড @gmail.com। আপনি যদি এই জিনিসটা এরকমভাবেই লিখেন, এই যে যে হোয়াট এভার এগুলো আপনি একই রকম লিখলেন, বাট এই জিনিসটা যদি আপনি একই রকম লেখেন তাহলে মানে সমস্যাটা হবে কি, আপনার এই যে কোডগুলোর মতো হয়ে যাবে আপনার এই ইমেল অ্যাড্রেসটা সবই ঠিক থাকবে, এই অ্যাড্রেসটা আপনার এই কোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এইভাবে রাখা যাবে না, অর্থাৎ ক্রেগলিস্ট সফটওয়্যারটা যেন ধরতেই না পারে আপনি একটা ইমেল সাবমিট করছেন। এখানে দিলেন, এইখানে দিয়ে দিলেন, এখানে একটা প্যারাকেট দিয়ে দিলেন, সরি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলেন, হ্যাঁ এইখানে একটা দিয়ে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, এটা এখন দেখা যায় যে একটা জিমেল অ্যাড্রেস সফটওয়্যার বুঝতে পারবে না, আমি বুঝতে পারতেছি। আর ভাই এখন আপনি বললেন যে আমি এরকম দিয়ে দিলাম, ওরা কীভাবে বুঝবে, ওরা ভাই আমাদের থেকে অনেক এক্সপার্ট, ওরা বুঝতে পারবে। এখন সব কাজ শেষ, আমি সেন্ড দিয়ে দিলাম, সেন্ড হয়ে গেলো, এই যে ড্রাফট রয়ে গেছে। তার মানে আমি আমার এখনও সেন্ড হয়নি, কারণ 49টা তো একটু ডিলে করতেছে, এমনিতে ইন্টারনেটের প্রবলেম দেখতে পাচ্ছেন এই যে। তো এখনও সেন্ড হয়নি, হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে গেলে আমরা এই গ্লোরিয়া আয়ারল্যান্ডে জিমেল দেখতে পাবো। তো ভাই কাজ এতটুকুই, এটা পাঠানোর পরে এখন আপনাকে ধরেন ওরা মেল করবে, আচ্ছা এটা ধরেন পাঠিয়ে দিলেন, এখানে আর কাজ নেই, এটা বাদ দিই। তো এখানে যাই আমরা, এটার কাজ এতটুকুই, এটার কাজ শেষ, মানে ইয়াহু দিয়ে আপনি কোড যখন সেন্ড করে দিলেন তখনকার এখানকার কাজ তখনই শেষ। একটা রিলোড দিই, দেখি কী অবস্থা। ভাই ইন্টারনেট একদম মানে সিরিয়াস ডিস্টার্ব করতেছে, খুব বিরক্ত লাগতেছে এই 2-3টা দিন আমার ইন্টারনেটের উপরে।
তো কী করবো ভাই, আমরা তো আর ওই আমেরিকা কানাডার মতো উন্নত দেশ না, যা আছে তা দিয়ে আপাতত টুকটুক করে চালাইতে হবে। তবে স্বপ্ন দেখি ওরকম ইনশাল্লাহ একদিন না একদিন হবে বাংলাদেশ। তো দেখি। তো ধরেন আমি ধরেন এটাতেই ঢুকি। এটা হচ্ছে আমার এই যে পাঠালাম grolia@gmail.com। এখান থেকে এবার পাসওয়ার্ডটা কালেক্ট করে নিই। পাসওয়ার্ডটা সেভ করলে আমার মতো এরকম মজা করে করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা পাসওয়ার্ডগুলি ধরেন আপনার ইমেল অ্যাড্রেস, আচ্ছা ফাইল নিউ থেকে যা ভাগ। তো আচ্ছা, এই যে আপনি এখানে যেমন আপনার জিমেল অ্যাড্রেসগুলো @gmail.com এরকম একের পর এক একের পর এক একের পর এক এরকম লিখে, যেমন আমি লিখি দেন আমার যে 10টা জিমেল, ধরেন 10টা হয়ে গেছে, তো এখানে আমি পাসওয়ার্ডগুলো লিখে রাখলাম। ভাই এটা যেহেতু পার্সোনাল, সমস্যা কি, আমার পার্সোনাল পিসিতে আমি কাজ করব, আমি আমার মতো করে কাজ করব, কেউ এসে ধরার মতো নাই। এ ধরনের পাসওয়ার্ডগুলি আমি লিখে দিলাম। পাসওয়ার্ডগুলি লিখে রাখবেন, নিচে দিয়ে এরকম ইয়াহু আইডিগুলি ইয়ে করে নেবেন, ইয়াহুগুলা পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন। এতে সহজ হলো যে আপনি এখানে সেভ করে রেখে দিলেন, ডেস্কটপে সেভ করবেন না, অবশ্যই একটু ভালো জায়গায় সেভ করবেন যেখানে আপনি খুঁজে পান, আবার এমন জায়গায় সেভ করেন না যাতে আপনি কম্পিউটার ওই মানে কি বলবো, পুরো পার্টস পাতি সব আলাদা করে ফেললেও আপনি খুঁজে পাইতেছেন না। তো একটু ভালো জায়গায় রাখবেন যাতে অন্য কেউ না পায়, আপনি যেন সচরাচর পান। তো এই যে দেখেন, আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এই যে ওই ওই আইডির জিমেল কিন্তু এখানেও চলে আসছে, দেখছেন? আমি বললাম না ফরওয়ার্ডে আমার সকল জায়গায় প্রায় 20টা জায়গায় চলে গেছে। এটা ভুলটা হয়েছে, আমি ওই যে আমার জিমেলটা আমি আগে অফ করে নেওয়া উচিত ছিল। তো এই তো এই যে আমি আগে যে কাজগুলো করছি, যেমন 19 তারিখে কাজ করছি, 18 তারিখে কাজ করছি, এখন ইদানিং ভাই একটু প্রবলেমে আছে, এই জন্য আমি এই যে আজকে তো 23 তারিখ, তো 18 তারিখের পর থেকে আজকে 23 তারিখ পর্যন্ত কাজ করতে পারিনি, কারণ একটু প্রবলেমে আছি, অনেক ব্যস্ত থাকি। তো এই যে আমার যেই ওরা আমাকে লিড দিছে, তো আমি একটা ওপেন করে দেখাই যে লিডটা কি দিছে আমাকে। যেমন এনে ও লিখছেন, থ্যাংক ইউ ফর রেসপন্ডিং মাই জব অ্যাড হোয়াট আওয়ার অ্যান্ড ডে, হোয়াট এভার লিখছে। আমার এত কিছু দেখার দরকার নেই ভাই, আমার দরকার হয়েছে এই যে আমি এটা পাইছি hotmail.com, এটা পাইছি। সো আপনারা কিন্তু ওপেন করবেন না যদি আপনি সেল করেন, আর যদি সেল না করেন তাহলে আপনি যদি এখানে অফার প্রমোট করেন তাহলে এখানে রিপ্লেতে গিয়ে আপনি অফার প্রমোট করবেন। আর যদি সেল করেন অবশ্যই আপনি ওপেন করবেন না। হ্যাঁ, ওপেন করতে পারেন, ধরেন আপনি 1 মাস পরে ওপেন করেন। তো এই যে আমার কিন্তু একটা ওপেন হয় না, কারণ আমি এগুলো সেল করি। এটা অবশ্যই ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এরকম আসবে, আসার পরে অনেক সময় আছে, যেমন আমি আপনাকে দেখাই, জিমেল আসছে, এটাও জিমেল, এটা ইয়াহু, এটা এই যে live.com, এটা আমার যা সম্ভবত ওই যে লাইভ নামক কোনো একটা ওদের সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের ইয়েটা দিছে। তো এগুলো অনেক সময় আছে কাউন্ট করে না, যদি এটা যদি লাইভ ওরকম কিছু থেকে থাকে জিমেল টিমেলের মতো, তাহলে এটা কাউন্ট হবে, আর যদি না হয় তাহলে এটা মনে হয় না কাউন্ট হবে বলে। তো এই যে লাইভ, তো এরকম মানে আসবে, আপনার কাছে আসবে, আপনি এখানে ওরা কি পাঠাইছে আপনার এটা কোনো জানারই দরকার নেই। ওই যে আপনি মেল লিখছেন, এখন যদি মেল করবে, মেল করলে এরকম আপনার জমা হয়ে থাকবে, আর যদি মেল না করে তো জমবে না। আর ধরেন একদিনের যেটা আপনার এই 19 তারিখের যে মেলগুলো, এগুলো সবগুলোকে আপনি সিলেক্ট করবেন, করে মুভ টু, আগে ক্রিয়েট করে নেবেন, এখানে গিয়ে এই যে এই অপশানটা, এই যে লেভেল, এই অপশানটায় গিয়ে একটা এই যে ক্রিয়েট নিউ, ধরেন আজকের তারিখ দিয়ে আমি 23/7/17 তারিখে একটা লেভেল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েটে ক্লিক করে, আরে নেটের যে অবস্থা, লেভেল ক্রিয়েট করে নিলাম। এগুলো কোথেকে আসলো?
আচ্ছা, যেখান থেকে আসছে আসছে। ও, ওগুলো ক্রিয়েট করার সাথে সাথে যে কপি করা ছিল, তো এই জন্য সরাসরি চলে গেছে। তো আপনি এখানে এই যে মুভ টুতে ক্লিক করে, আচ্ছা সরি একটা সেকেন্ড, তো মুভ টুতে ক্লিক করে আপনার ওই যে, আরে ফানি, ও আমার তো এটা এখানেই আছে, এটাতেই আছে। তো যদি ইনবক্সে যেগুলো আছে আর কি, ওগুলোর কথা বলি, যেগুলো ইনবক্সে আছে। সরি ভাই, একটু প্রবলেমে পড়ে গেছি, কারণ অন্য মানুষ কইছি, একটা কল আসছিল এই জন্য। ইনবক্সে যাবেন, ওগুলো আগে সিলেক্ট করে আপনি ক্রিয়েট করবেন না। সিলেক্ট না করে সিলেক্ট না করে আপনি এই জিনিসটা ক্রিয়েট করবেন, ধরেন এই অবস্থায় আপনি ক্রিয়েট করতে পারেন। ইনবক্সে তো যাইতেই আছে না। হাউ ফানি, এই লোকটা কি শুরু করলো আবার। মেল এটা বাদ দিই, এটা তোমার দরকার নেই। ইয়াহু, আরে চলে গেছে, আই এম রিয়েলি সরি। যাক, আবার ওপেন করি। সাইন ইন। গ্লোরিয়া আইল্যান্ড, গ্লোরিয়া না, মানে আপনারা একটা যেই মাস্টার যে জিমেলটা রাখবেন, ওই মাস্টার জিমেলটাই সবসময় ওপেন করে রাখবেন একটা ট্যাবে। আপনি দেখতে পাবেন আপনার কয়টা লিড আসতেছে দৈনিক। আর একটা ট্যাবে আপনি ইয়াহু ওপেন করে রাখলেন এখানে। তারপরে আপনি এই মজিলা ফায়ারফক্সে আপনি লিডগুলো কালেক্ট করলেন, আর এখানে এনে মানে নতুন যে ট্যাবটা থাকবে ইয়াহুর, ওটাতে আপনি খালি পোস্ট করবেন। এই যে আমি এখন ইনবক্স ওপেন করি, সম্ভবত ইনবক্স ওপেন করা, তাই না? হ্যাঁ। আচ্ছা, হোয়াট এভার, এটাকে সিলেক্ট করি। সবগুলো সিলেক্ট করা শেষ। মুভ টু, এই যে 23, একটা আগে ক্রিয়েট করে রাখছে, এই যে 23 চলে গেছে সবগুলো। দেখেন আপনার এই যে সবগুলো এখানে চলে আসছে। এতে করে আপনার ইনবক্স খালি, নতুনগুলো পরের দিন একটা কয়টা আসতেছে সেটা আপনি নগদেই দেখতে পাচ্ছেন। দেখছেন সবগুলো 23 চলে আসছে। আগে ওই যে আগে সিলেক্ট করে নতুন ক্রিয়েট করাটা ভুল হয়েছে। আমি আগে ইনবক্সে থাকাকালীনই আপনার সিলেক্ট মানে ক্রিয়েট করে নিতে হবে, ক্রিয়েটটা আপনি করতে হবে, এখান থেকে আপনি ভালো করতে পারবেন। এই যে মোর, ও সরি সরি, আরে এই যে মোর, মোড়ে গিয়ে এই যে ক্রিয়েট নিউ লেভেল, দেখছেন এইখান থেকে আপনি টিপ দিয়ে নতুন একটা লেভেল ক্রিয়েট করে নেবেন। মানে এই যে যে লেভেল এগুলো আছে, এগুলো হচ্ছে লেভেল, একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে আপনার যে ইমেলগুলো মানে ইনবক্সগুলো আছে, ইনবক্সগুলোকে সবগুলোকে সিলেক্ট করে মুভ টু থেকে ওই ক্রিয়েট করাটাতে পাঠিয়ে দিবেন। ওকে, তো আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। এ পর্যন্তই। আর একটা কথা বিষয়, আমার যদি আপনারা এর মধ্যে থেকে কেউ না বুঝে থাকেন বা কারো যদি কোনো প্রবলেম থাকে, আমাকে অবশ্যই মেল করবেন। আমার মেল অ্যাড্রেস হচ্ছে hosain.faisal@gmail.com। এটাতে অবশ্যই আপনারা মেল করবেন আমাকে। তো আপনারা পার্সোনালি আমাকে, এটা আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, এটাতে মেল করবেন। আর আমার ফোন নাম্বারটা যে মানে, আর স্কাইপ অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা হচ্ছে আমার স্কাইপ, FAISUL
আর এটা হচ্ছে আমার স্কাইপ অ্যাড্রেস, YPE স্কাইপে স্কাইপে অ্যাড্রেস। এটাতে গিয়ে আমার স্কাইপে আপনি কথা বলতে পারেন আমার সাথে, এটাতে গিয়ে মেলে কথা বলতে পারেন। আমি ভাই ওই ফোন রিসিভ যা করি বা না করি, মেলটা বেশি চেক করি। তো সেই ক্ষেত্রে ওই ফোনের নাম্বারের দরকার নেই, স্কাইপে আর জিমেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আশা করি ভালো থাকবেন, আর আশা করি এটা দিয়ে আপনি ক্রেগলিস্ট জাতীয় এর চেয়ে ভালো আপনি পাবেন, কিন্তু বিগিনার লেভেলে এটাই যথেষ্ট। এর চেয়ে ভালো অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে। যেমন আমি আপনাকে বলি, এই যে রিপ্লেগুলো, এই যে আমার এখানে রিপ্লে কিছু আছে, যদি আমি এটা সিলেক্ট করি অটোমেটিক্যালি আমার কোড চলে আসবে, সে আপনার 200 হোক, 500 হোক, 1000 হোক। সো এটা বাদ দিই, আমরা এটা নাই দেখি। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সব দেখাবো। এই যে যেমন আমি দেখাই, দেখছেন এই যে অটো রিপ্লে করতেছে, সেটা এখন তো 5টা খোলা, তার কাজ শেষ। এই দেখছেন অটো রোবট ধরতেছে, এই যে অটো রোবট চলে আসছে, দেখছেন। এমনকি অটোমেটিক্যালি আপনার ওই ইয়াহু থেকে সেন্ড হয়ে যাবে। এগুলো কিছু কিছু বিষয় আছে, এগুলো আপাতত এটা ম্যানুয়ালি পারেন, তারপর অটোমেটিক শিখতে পারবেন। অটোমেটিক শিখলে ভাই ম্যানুয়ালি পারবেন না, কিছুই বুঝবেন না। ম্যানুয়ালি পারলে অটোমেটিক পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। আশা করি এর পরবর্তী যে ভিডিওটা তৈরি করবো ওটা হচ্ছে ব্লগিং, সিপিএ মার্কেট কিভাবে ওপেন করতে হয়, মানে মার্কেট কিভাবে রিচার্জ করতে হয়, কি আসে বিষয়, এগুলোর উপরে। তারপরে দেবো হয়তো বা রেডিট, টাম্বলার এগুলোর উপরে ভিডিও তৈরি করব। দোয়া করবেন আমার জন্য যেন আমি মানে খুব তাড়াতাড়ি যেন এগুলো দিতে পারি, কারণ আমি আসলে ওই টাইম পাই না। আর আর ওই যে এটা দিব যে ওইরকম মানে সময় সুযোগও হয়ে ওঠে না। তো এই আর কি। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।